আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নোটিশ তো ভাই অনেক আগেই দেওয়া হয়েছে, তারপরেও এত কম কেন? সবাই তো দেখছে। ওনাদের হাতে অ্যাক্সিভিটি ভালো না বা কোনো প্রবলেমের কারণে হয়তো আসতে পারে না। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। জয়েন করলে পরে করতে পারবে, সমস্যা নেই। তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আপনাদের জন্য একটা সুখবর আছে যে আমাদের ইনস্টিম অ্যাডস, ফেসবুক ইনস্টিম অ্যাডস, এটা নট অ্যাপ্রুভ ছিল আর কি। এতদিন অ্যাপ্রুভ দিচ্ছিল না। তো রিসেন্টলি মানে গতকাল থেকে আবার অ্যাপ্রুভ দেওয়া শুরু হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা যদি ওইরকমভাবে কাজ করেন আর লাক ফেভার করে, ইনশাল্লাহ আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন এবং মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ। নভেম্বর থেকে মনিটাইজেশন মানে 1 থেকে 5% এরকম মনিটাইজেশন রেশিও ছিল, অ্যাপ্রুভ রেশিও। তো এখন বর্তমানে বেড়েছে। তো কিছুক্ষণ আগেই আপডেট পাইলাম এবং এই যে পেজটা দেখতে পাচ্ছেন ABCD, একটা পেজ জানুয়ারি মাসের 27 তারিখে ক্রিয়েট করা। আজকে এটা ইয়া হয়ে গেল আর কি, অ্যাপ্রুভ হয়েছে। তো ওইটাই এগুলো সার্ভিস পেজ আর কি। তো ইনশাল্লাহ আমরাও যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আমরা দেখব, জানবো। ইনশাল্লাহ আমরাও যদি ওইরকমভাবে কাজ করতে পারি তাহলে আমরা মনিটাইজেশন অন করতে পারবো ইনশাল্লাহ। তবে একটা কথা বলি, কথা হচ্ছে যে আমরা ফেসবুক পেজ মনিটাইজেশন এবং কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। সো আমাদের কপিরাইট সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। আচ্ছা, এক আপু জয়েন করতে পারতেছে না, কি প্রবলেম? তো কপিরাইট সম্পর্কে আগে আমাদের বিস্তার ধারণা থাকতে হবে এবং তাহলে আমরা কপিরাইট নিয়ে কাজ করতে পারবো, ইনশাল্লাহ আমরা ইনকাম করতে পারবো। তো কপিরাইট মূলত কি? কপিরাইট হচ্ছে যে আমার কোনো কন্টেন্ট নাই, আমি ধরেন ভিখারি কাঙ্গাল, আমার কোনো কিচ্ছু নাই, কিন্তু আমার কাছে একটা মনিটাইজেশন অন পেজ আছে। আমি চাইলে অন্যের ভিডিও তুলে আমার পেজের মধ্যে ছেড়ে আমি ইনকাম করতে পারবো, মানে অন্যের ভিডিও নিয়ে খেলা করা আর কি, চুরি করা এক কথায়। তো এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো অনেকভাবে করা যায় ফেসবুক মনিটাইজেশন, যে একটা কোর্স, এটা যে 12টা ক্লাস, 12টা ক্লাসের মধ্যে জয়েন হইতে পারতেছে না আপু। আপনি একটা কাজ করেন, ওই লিঙ্কের উপরে ক্লিক করেন। ক্লিক করলেই অটোমেটিকলি গুগল মিটের মধ্যে চলে যাবে, দেখেন। ওকে, এই জন্য ভিডিও দিলাম যে কিভাবে জয়েন করবেন, এগুলো কেউ দেখে নাই। ওকে, আমরা শুরু করি। তো আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা যা দেখব, প্রথম ক্লাসে আমরা দেখব যে আমরা কপিরাইট সম্পর্কে জানবো এবং ক্রিয়েটর স্টুডিও কিভাবে আমরা ফোন থেকে কাজ করতে পারি এবং পিসি থেকে কাজ করতে পারি, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এর মধ্যে ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। তো প্রথমত আমরা ফোন থেকে দেখব যে ক্রিয়েটর স্টুডিও আসলে কিভাবে আমরা লগ ইন করতে পারি। তো ক্রিয়েটর স্টুডিও যাদের অ্যাপস আছে ফোনের মধ্যে, যাদের অ্যাপস আছে, অ্যাপসটা আর হবে না, অ্যাপসটা কাজ করবে না, ক্লিক করার পরে ওইখানে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ একজন হেল্প করেন তো, কেউ হেল্প করতে পারবেন ওই আপুকে? ইমন ভাই? জি ভাই, দেখতেছি। আচ্ছা, একটু জি ভাই, দেখেন। দেখতেছি। ওকে। সম্ভবত আপুর ওখানে জিমেল লগ ইন নাই।
ওকে, তো আমি এখান থেকে সরাসরি ফোনের ডিসপ্লেতে চলে আসলাম, মানে ফোন থেকে দেখাবো যে কীভাবে ক্রিয়েটর স্টুডিও এগুলো সেট আপ করবেন। তো এর জন্য যে কাজটা করতে হবে আপনাদের, প্রথমত আপনাদের যেই ফোন আছে ফোনের মধ্যে যদি ক্রিয়েটর স্টুডিও অ্যাপস অথবা বিজনেস সুইট যদি এগুলো থাকে তাহলে ওগুলো আনইনস্টল করে নেবেন। তো আমার এখানে ক্রিয়েটর স্টুডিও অ্যাপস বা বিজনেস সুইটস কোনো অ্যাপস আমি রাখি নাই, আমি আনইনস্টল করে রাখছি। এরপরে যে কাজটা করবেন, ছোট্ট করে টুক করে ক্লিক করবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে যে কাজটা করবেন, আমি এগুলো কেটে দিই। ওকে, এখানে লিখবেন যে facebook.com লিখে সার্চ করবেন। তো facebook.com লিখে সার্চ করার পরে আপনাদের এইরকম হয়তোবা অপশান আসবে না, যেহেতু আমার এটা অলরেডি এখানে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। তো আমার এখানে সরাসরি চলে আসছে, কিন্তু আপনাদের এরকমটা আসবে না। এটার জন্য যে কাজটা করতে হবে, আমি এটা লগ আউট করে আমি পুনরায় আপনাদের দেখাচ্ছি যে কীভাবে কাজ করবেন। আচ্ছা, আমি সরাসরি ফোন থেকেই যাই, এটা ট্যাব থেকে আছি আমি। ফোন থেকে আমি জয়েন হয়ে নিচ্ছি। ওকে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, আচ্ছা। ওকে, ইমন ভাই, আপুর সমস্যার সমাধান হয়েছে? জীবনের সাথে কথা বলতেছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, ভাইয়া, জি ভাইয়া। সকল কিছু ভাই মোবাইল দিয়ে দেখাইলে সবচেয়ে ভালো হয়। এই মোবাইল তো দেখাচ্ছি। ঠিক আছে ভাই। সকল কিছু মোবাইল দিয়ে দেখাবো না ভাই, পিসিও দেখাবো, মোবাইল দিয়েও দেখাবো। এখানে পিসি দিয়েও সেম কাজ করতে পারবেন, আবার ফোন দিয়েও কাজ করতে পারবেন, দুইটাই দেখানো হবে, যেহেতু ঠিক আছে, দুই রকমের মানুষ এখানে আছে আর কি। ঠিক আছে হ্যাঁ, ভাইয়া। সেটাই ভালো হয়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনি বাইরে আছেন কিন্তু ফোনটা হলো সাথে আছে, আপনি বাইরে গেলেও এটা নিয়ে কাজ করতে পারবেন। মানে রুলস, আপনি যদি মনে করেন যে ভাই আমার ফোন থেকে ভালো লাগতেছে না, আপনি মানে লিভ নিতে পারেন, ক্লিয়ার কাট কথা আর কি। ওকে, তো ফোন থেকে আমি এখানে জয়েন করলাম। তো এখন যে কাজটা করব, গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিব। তো গুগল ক্রোম ব্রাউজার আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা এই ইন্টারফেস তো সবাই পাবো আর কি এরকম। তো আসার পরে এখানে লিখবো যে ফেসবুক, এখানে facebook.com লিখে সার্চ করব। তো facebook.com লিখে সার্চ করলে আপনাদের দেখবেন যে সরাসরি এইরকম ইন্টারফেস পাবেন না। আপনারা এরকম ইন্টারফেস পাবেন না এই কারণে যে আপনাদের ওই যে ফেসবুকের অফিসিয়াল ইয়াত আছে, অ্যাপস আছে, এই যে অফিসিয়াল যে অ্যাপস আছে না, অফিসিয়াল অ্যাপস আছে যে নীল ফেসবুক আমি যাকে বলে রাখি আর কি, আমি এটাকে নীল ফেসবুক বলি আর কি, অফিসিয়াল যে পেজ। তো এটা কি করবেন, এটাও আনইনস্টল করে নেবেন, এটাও আনইনস্টল করে নেবেন। আমি অলরেডি এটা আনইনস্টল করে ওখানে আগে লগ ইন করে নিছি। তো এখানে দেখেন যে আমার অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আমি যে কাজটা করব এটা হলো লগ আউট করে দিচ্ছি, আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি যে কিভাবে সব কিছু কাজ করতে হবে, প্রথম থেকে দেখাচ্ছি। তো আমাদের এখানে ডেস্কটপ সাইট করা আছে, আপনাদের ডেস্কটপ সাইট করা থাকবে না। তো
তো এখন যদি আমি এখানে facebook.com লিখে সার্চ করি তাহলে দেখেন এইরকম অপশান চলে আসবে, মানে facebook.com আসলে আগে লগ ইন অপশানটা আপনাদের চলে আসবে। তো লগ ইন অপশানে যে আপনারা আপনার যে এই যে লগ ইনে ক্লিক করেন, লগ ইনে ক্লিক করার পরে এরকম অপশান পাবেন, ফোন নাম্বার, তারপরে মানে ইমেল এবং পাসওয়ার্ড বা ফোন অথবা পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে এটা করতে হবে, আইডিটা লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার আগে যে কাজটা করবেন, ওপরে কোণার দিকে দেখেন, একটু লক্ষ্য করে দেখবেন যে ওইখানে থ্রি ডট একটা অপশান আছে। তো থ্রি ডটের মধ্যে ক্লিক করে দিবেন। তো থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন যে ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে। তো ডেস্কটপ সাইটের এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দেওয়ার পরে দেখবেন যে এইরকম ইন্টারফেসগুলো পাবেন। এরপরে যে কাজটা করবেন, আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে লগ ইন ক্লিক করে দিব। লগ ইন ক্লিক করার পরে দেখবেন যে এটা লগ ইন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এটা ফেসবুকটা লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এটাতে একটু সমস্যা হয়েছে, আমি অন্য একটা আইডি ট্রাই করি। হ্যাঁ, লগ ইন হয়েছে। তো এখন এখান থেকে ডেস্কটপ সাইটটা আমি অন করে নিচ্ছি। তো ডেস্কটপ সাইট অন করার পরে দেখবেন যে পুরো ইন্টারফেসটাই আপনাদের ফোনটা এখন ডেস্কটপ মোডে চলে যাবে, মানে ডেস্কটপে যেরকমভাবে বা পিসিতে আপনারা যেরকমভাবে বা ল্যাপটপে যেরকমভাবে দেখতে পাবেন, ঠিক ফোনটাতেও ঠিক ওই রকম ফিচারটা এখানে পাবেন। এখন যে কাজটা করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এইখানে লিখবেন যে ক্রিয়েটর স্টুডিও। তো ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। তো ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পরে আপনাদের অনেকেরই হয়তো বা পেজ ক্রিয়েট করা আছে অলরেডি, আবার অনেকেরই নাই, সমস্যা নাই। আমরা আগে জাস্ট ক্রিয়েটর স্টুডিও সম্পর্কে জানবো। আজকে পেজ ক্রিয়েট বা সেটআপ কোনো কিছু দেখব না, আমরা দ্বিতীয় নাম্বার ক্লাসে দেখব পেজ ক্রিয়েট এবং সেটআপ। আজকে আমরা জাস্ট ক্রিয়েটর স্টুডিওটা আমরা দেখব, কারণ সব কাজগুলো মানে কাজ করতে গেলে আপনার ফেসবুকের এতদিন যা কাজ করে আসছেন সব ভুলে যান। ফেসবুকের একটা পিক অথবা বলেন যে কোনো কিছু বলেন না কেন, সব কিছু আমরা ক্রিয়েটর স্টুডিও থেকে, পিক বাদ দিয়ে মানে ভিডিও বা রিলস, এগুলো রিলস হলো ফোন থেকে করতে পারি, কিন্তু ভিডিও যেগুলো লং ভিডিও 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট যেগুলো লং ভিডিও, ওই লং ভিডিওগুলো সব কিছু আমরা ক্রিয়েটর স্টুডিও থেকে আপলোড করব। তো আমরা এখান থেকে ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করে দিব। তো আমি আবারও বলি, আপনাদের ফোনের মধ্যে যদি ক্রিয়েটর স্টুডিও অ্যাপস থাকে তাহলে কখনোই দেখবেন যে আমি যেরকমভাবে ইজিলি এখানে ক্লিক করলাম আর এখানে চলে আসলো, এরকম কখনোই হবে না। বারবার রিডাইরেক্ট হয়ে আপনার ওই অ্যাপসের মধ্যে চলে যাবে, এরকমটা কখনোই করবেন না। যদি অ্যাপস থাকে তাহলে কাইন্ডলি ডিলিট করে নেবেন। তো এরপরে যদি আপনাদের এরকমটা না আসে তাহলে দেখবেন যে ডেস্কটপ সাইট এটা অন আছে কিনা। যদি টিক মার্ক থাকে তাহলে এরকমটাই আসবে, যদি টিক মার্ক না থাকে তাহলে দেখবেন যে এরকমভাবে মানে অনেক বড় বড় টাইপের এরকমভাবে আসবে এবং বলবে যে ওপেন অ্যাপ। তো ওপেন অ্যাপ করার দরকার নাই, আপনারা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। তো ডেস্কটপ সাইট করে নিলে দেখবেন যে ওপেন অ্যাপ আর বলবে না এবং আপনাদের এইখানে সব ফিচারগুলো এখানে ডেস্কটপের মতন শো করবে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? একটু হানা বললেন। জি ভাই। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন যে বেলায়েত ভাই আমি বুঝতে পারতেছি না আপনার কথা। একবার আচ্ছা না ভাইয়া, 100 বার যদি আমাকে জিজ্ঞেস করেন আমি 100 বার আপনাকে রিপ্লাই করব। ফেসবুকটা আনইনস্টল করতে বলেন ভাই, মেসেঞ্জারটাকে আনইনস্টল করবো? না না, মেসেঞ্জার করার দরকার নাই। মেসেঞ্জার থাকবে, মেসেঞ্জারের সমস্যা হয় না। মানে এখানে ফার্স্ট টাইম যখন আপনি ফেসবুকটা লগ ইন করতে যাবেন, তো এটা ফেসবুক বলা হয় আর কি, যখনই করতে যাবেন তখনই দেখবেন যে রিডাইরেক্ট হয়ে বারবার ওই অফিসিয়াল পেজের মানে অ্যাপসের মধ্যে নিয়ে চলে যাবে। তো ওই হ্যাসেলটা যেন না হয় ওই কারণে আপনাকে বললাম যে আনইনস্টল করে নেবেন। আর যদি আগে ট্রাই করে দেখবেন যে যদি ওখানে লগ ইন হয়ে যায় তাহলে তো আনইনস্টল করা লাগতেছে না, লগ ইন যদি না হয় তাহলে আনইনস্টল করবেন। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখেন আমার ক্রিয়েটর স্টুডিওটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, তাবাচ্ছুম আপু এটা কি হয়েছে? ইমন ভাই জয়েন করতে পারছে? আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার গুগল মিট কি ডাউনলোড করা আছে, পরে আপনার রিপ্লাই দেয়নি। এটা কেমন কথা? এই যে এখন রিপ্লাই দিচ্ছে। গুগল মিট তো অটোমেটিক্যালি চলে আসে ওখানে লিঙ্কে ক্লিক করলে। এখানে গুগল মিট সম্ভবত আপুর ডাউনলোড করাই আছে, কিন্তু আপুর সম্ভবত জিমেল বা কোনো কিছু লগ ইন করা নাই তা আপুর ফোনে মেবি। উনি বলতেছে যে ডাউনলোড ছিল, তাও আবার আনইনস্টল করে নতুন করে ডাউনলোড করলাম, বাট আসে নাই।
কি সমস্যা হচ্ছে এটা যদি মানে না বলতে পারে তাহলে বোঝাবো কিভাবে বলেন? এটা তো কোনো সমস্যা না, এই লিঙ্কে ক্লিক করলে তারপরে তার একটা জিমেইল চাইবে, জিমেইল দিলেই জয়েন হয়ে যাবে। এই ওনারটাতে জিমেল নেই, বলতেছে জিমেলও আছে। আমি জিজ্ঞেস করছি আর কি যে জিমেল লগ ইন আছে কিনা। আচ্ছা ইমন ভাই, একটা কাজ করবেন, আপনি যদি একটু বিরক্ত না মনে হন তাহলে আপুকে একটু কাইন্ডলি ভিডিও কল দেন ইয়াতে, মেসেঞ্জারে। হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে আপনার পারমিশন নেন আগে, যেহেতু মেয়ে মানুষ, পারমিশন নেন যে আপু আমি কি কল দিব, কলে কি আপনাকে দেখাবো, এটা হলো বলেন। যদি ওকে বলে তাহলে আপনি একটু সাপোর্ট দেন ভাই, যেহেতু ক্লাস শুরু করে দিছি তো। দেখাবো বলতে মানে আমি তো হচ্ছে আপনার যে লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আমার মানে আপনার ওপেন হয়ে যায়। না আর আপনারটা আমার তো হচ্ছে, iOS তো আপুর কি সমস্যা ওই জিনিসটা একটু দেখেন, এটা বললাম। আচ্ছা তোমার ভাই আপনি স্ক্রিন শেয়ার। ভাই আপনি স্ক্রিন শেয়ার করে দেখেন তাহলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি ঠিক একটু আছে, আমি ওই জিজ্ঞেস করতেছি। মেসেঞ্জারে কল দিয়ে স্ক্রিন শেয়ার করে দেখান আর কি। উনি বলতেছে ওকে আপনারা ক্লাস শুরু করেন, আমাকে ক্লাসের ভিডিওটা দিয়ে। না আপনি একটু ইয়া করেন একদিন, নাসা তো আগামীকাল আবার ক্লাসের মধ্যে তো জয়েন করতে পারবে না, এটা একটু আপনি কষ্ট হলো একটু দেখান তো ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, দেখছি। আচ্ছা, তো ব্যাস 15 আমি, এটা হলো আমাদের পেজ না, এটা হলো বিগত পেজ। তো যাই হোক, আপনাদের যদি পেজ থাকে আপনাদের ওই আইডিতে, যেমন এখানে আমার কোন আইডি লগ ইন করা আছে, আরিফ একটা আইডি লগ ইন করা আছে। তো আইডি কখনোই এই ক্রিয়েটর স্টুডিওর মধ্যে সাপোর্ট করে না, মানে আসে না। আইডি, আবারও বলি, আইডি ফেসবুক আইডি কখনোই ক্রিয়েটর স্টুডিওর মধ্যে সাপোর্ট করবে না। তো এখানে আপনি আইডি দেখতে পাবেন না, কিন্তু ওই আইডির আন্ডারে যতগুলো পেজ আছে যদি থাকে, আমার তো এখানে অলরেডি পেজ আছে, তো আপনাদের যদি না থাকে তাহলে দেখতে পাবেন না, আর যদি থাকে তাহলে এখানে সব পেজগুলো এখানে দেখতে পাবেন। ওকে, এখন দেখেন আমি বর্তমানে কোন পেজের মধ্যে আছি, ব্যাস 15 নম্বর পেজে আছি। আমি যদি মনে করি যে আমি আলু ভর্তা এই পেজের মধ্যে যাব, তাহলে এই পেজটার মধ্যে আমি ক্লিক করলাম, তাহলে ওই পেজটা এখানে এখন শো করবে। ওকে, এখন আমরা দেখেন কোন সেকশনে আছি, আমরা এখানে, আমি ওই পেজটা সিলেক্ট করে নিই, ব্যাস 15 সিলেক্ট করে নিই, তাহলে দেখাইতে সুবিধা হবে আমার এবং আপনারা বুঝতেও সুবিধা হবে। তো আমি এই পেজটা এখানে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে দেখেন এখানে আমরা এখন বর্তমানে হোম সেকশানে আছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে হোম সেকশানে আছি। তো হোম সেকশানে এখানে কি কি পাচ্ছি দেখেন, কি কি ফিচার পাচ্ছি। আমি এখান থেকে ক্রিয়েট পোস্ট পাচ্ছি, ক্রিয়েট রিল পাচ্ছি, ক্রিয়েট স্টোরি পাচ্ছি, গো লাইভ পাচ্ছি, মোর অপশান এখানে আছে। ওকে, আমি যদি কোনো কিছু পোস্ট করতে চাই, লং ভিডিও যদি পোস্ট করতে চাই, তাহলে আমি কি করব, ক্রিয়েট পোস্টের মধ্যে ক্লিক করে দিব। তো ক্রিয়েট পোস্টের মধ্যে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কিভাবে ভিডিওটা করতে হয়, আপলোড করতে হয়। এই যে এখন যদি আপলোড ভিডিও, এই যে অ্যাড ভিডিওতে ক্লিক করি, তারপর আপলোড ফ্রম ডেস্কটপ, এখানে ক্লিক করলে আপনার ভিডিওগুলো এখানে শো করবে। ওকে, তো এখন দেখেন এগুলো শো করবে। আপনি যে ভিডিওটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি সুন্দর করে ডাউনলোড মানে এখানে আপলোড করে দিবেন। তো এখন আপনাদের আপাতত আপলোড করার দরকার নাই। আপলোড কিভাবে করতে হবে, কেমনে করতে হবে, জাস্ট আমি সেটিংসগুলো বোঝাচ্ছি, সেটিংসগুলোর সাথে পরিচয় করাই দিচ্ছি। ওকে, এরপরে দেখেন আমরা হোমের নিচেই পাবো আরেকটা অপশান, নোটিফিকেশান। তো নোটিফিকেশানে যদি ক্লিক করি তাহলে আমরা কি পাচ্ছি, নোটিফিকেশনের মধ্যে ক্লিক করলে আমরা পাইতেছি যে কে কে আমার পেজের মধ্যে লাইক করলো বা কমেন্ট করলো, এই অপশানগুলো আমি এখান থেকে দেখতে পাবো। যদি কোনো ইস্যু যদি হলো কেউ কপিরাইট দেওয়া থাকে তাহলে সব এরকম ইস্যুগুলো আমরা দেখতে পারবো। ওকে, এরপরে দেখেন, এরপরে এখান থেকে আমি যদি নিচের দিকে আসি, নিচেরটাকে বলা হয় প্ল্যানার। প্ল্যানারের হলো আমাদের কোনো কাজ নাই, প্ল্যানার আমাদের কাজে লাগে না। কিন্তু প্ল্যানারের নিচে মানে 4 নাম্বার অপশান, 4 নাম্বার অপশানে যদি ক্লিক করি, যেটাকে নাম হলো কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে আমার কাজ আছে। কি কাজ আছে, যে আমি কোন কোন কন্টেন্ট এখানে ছাড়ছি, ওই কন্টেন্টের মধ্যে কি কি জিনিস আছে না আছে, কত হাজার ভিউজ আসছে, কেমন কি, সব কিছু A to Z আমি এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, তারপরে দেখেন আমরা একটা অপশান দেখতে পাচ্ছি ছোট্ট করে, লাস্ট 90 ডেজ একটা অপশান দেওয়া আছে। তো লাস্ট 90 ডেজ আমরা যদি দেখতে চান যে এখানে এখন লাস্ট দেখাচ্ছে 3 মাসের মধ্যে যে রেজাল্টগুলো আছে, এই রেজাল্টগুলো এখানে দেখাচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে লাস্ট 90 দিন না দেখে লাস্ট 7 ডেজে আমি এখান থেকে দেখব, তো আমি এখান থেকে লাস্ট 7 ডেজটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমাকে এখন দেখাচ্ছে, আমার কাছে শো করবে লাস্ট 7 ডেজের মধ্যে
কি ইনকাম হয়েছে না হয়েছে, কতগুলো ভিউজ হয়েছে, ভিডিও সার্চি, সব কিছু এখান থেকে আমি দেখতে পারবো। ওকে, এরপরে দেখেন আমি যদি মনে করি যে দেখেন ফেসবুকের একটা সিস্টেম আছে, সিস্টেমটা কি আমাদের দেখেন ডেট চেঞ্জ হয় রাত 12টার সময় AM হয়ে যায় এবং দুপুর 12টার সময় PM হয়ে যায়। আর ফেসবুকের ডেট চেঞ্জ হয় দুপুর 2টার সময়, দুপুর 1টার সময় কখনো হয় আর কখনো আবার 2টার সময় হয়ে থাকে। এখানে দেখেন ফেসবুক আমি লাস্ট 7 ডেজ করছি, লাস্ট 7 ডেজ মানে 21শে ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত রেজাল্ট দেখাচ্ছে, কিন্তু আজকে কয় তারিখ, আজকে 28 তারিখ, 28 তারিখের রেজাল্টটা কিন্তু আমাকে দেখাচ্ছে না, তার মানে ফেসবুকের এখন 27 তারিখ, ওই কারণে লাস্ট 7 ডেজ হিসেবে 27 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। এখনও ফেসবুকের 24 ঘন্টা হয় নাই, ফেসবুকের 24 ঘন্টা হবে আগামীকাল দুপুর 2টার সময়। কথা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, এখন যদি আমি কাস্টম যদি ডেট করতে চাই তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন ওই যে 28 তারিখ নীল হয়ে আছে, আমি কি করব 28 তারিখটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে 21 তারিখ থেকে 28 তারিখের রেজাল্টটা আমি দেখব, তাহলে এখানে দিয়ে তারপরে এখান থেকে আপডেটে ক্লিক করে দেন। আপডেটে ক্লিক করে দিলে এখন দেখেন আমাকে 21 তারিখ থেকে 28 তারিখের রেজাল্টটা দেখাবে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখেন আমাদের আরেকটা অপশনের প্রয়োজন হবে নিচেরটা, নিচে একটা দেখেন নেটওয়ার্কের মতন মানে চিহ্ন আছে, এটাকে বলা হয় ইনসাইটস। তো আমি এখানে ইনসাইটসে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আমি যে কাজটা করব একটু জুম আউট করে নিলাম, এখানে ক্রস আসবে, ক্রস বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনার পেজের রিচগুলো দেখতে পাবেন যে আপনার এই লাস্ট 7 দিনের মধ্যে এখানে কত, হ্যাঁ 28 দিনে এটা দেখাচ্ছে। আমি যদি মনে করি যে লাস্ট 7 ডেজেরটা আমি রিচ দেখবো, তাহলে লাস্ট 7 ডেজে রিচ কত আসছে এই জিনিসগুলো এখানে আমাকে দেখাবে। এখনও চেঞ্জ হয় না, এই যে এখন চেঞ্জ হয়েছে দেখেন লাস্ট 7 ডেজের মধ্যে কত রিচ আসছে এই জিনিসটা হলো দেখাচ্ছে। তো এখান থেকে আমরা দেখবো না, আমরা দেখবো যে একটু জুম ইন করে যদি নিই তাহলে এই যে দেখেন সার্চের মতন একটা চিহ্ন আছে, ওপরে একটা বইয়ের মতন চিহ্ন আছে, এটার নাম হচ্ছে পারফরমেন্স। তো পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দিব। তো ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার লাস্ট 7 ডেজের মধ্যে আমি এখানে যেহেতু সিলেক্ট করছি লাস্ট 7 ডেজের মধ্যে কত হাজার আমার ওয়াচ টাইম পাইছি এই জিনিসটা আমাকে দেখাচ্ছে। তো লাস্ট 7 ডেজের মধ্যে আমি ওয়াচ টাইম পাইছি 55,400 ওয়াচ টাইম পাইছি। এর মধ্যে 3 সেকেন্ড করে মানুষ দেখছে 20,000, মানে 20,000। এরপরে 1 মিনিটটা হলো এখান থেকে আমরা এখানে এটা দেখাচ্ছে না আর কি। ওকে, একটু নিচের দিকে যদি আসি তাহলে আমাদের মিনিট ভিউ ব্রোকেন যেটাকে লেখাচ্ছে আর কি, এখানে একটা রেশিও দেখতে পাচ্ছি যে আমাদের এই ভিউজটা কিভাবে আসছে। দেখেন এখানে 100% অর্গানিক থেকে আসছে, কোনো ধরনের ক্রস পোস্ট বা শেয়ার থেকে আসে নাই, সব কিছু আসছে পোস্টের মাধ্যমে, এবং ফলোয়ার থেকে আসছে 0.3% এবং নন ফলোয়ার থেকে আসছে 99.7% এবং ভিডিও থেকে আসছে 100%। এটা হচ্ছে আমাদের রেজাল্টটা দেখাইতেছে। ওকে, এখন ধরেন আজকে আমি ভিডিও ছাড়ছি, সাপোজ আজকে একটা ভিডিও ছাড়ছি, এখানে কিন্তু লাস্ট 7 ডেজ বলতে 21 তারিখ থেকে 27 তারিখ বোঝাচ্ছে, কিন্তু আজকে আমি ছাড়ছি 28 তারিখে, তাহলে 28 তারিখের রেজাল্টটা আমি কেমনে দেখব? তো এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে 28 তারিখটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি যে কোনো একটা ডেট দেন, ডেট দেওয়ার পরে আপডেটে ক্লিক করেন, আপডেটে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ওই ইয়া থেকে ওই 20 তারিখ থেকে, মানে যে আপডেটটা দিয়েছেন 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কত রেজাল্ট হয়েছে এটা আপনি দেখতে পাবেন। আপনি যদি মনে করেন স্পেসিফিকভাবে সাপোজ আমি দেখতে চাচ্ছি যে 21 তারিখের রেজাল্ট কত পাইছি, তাহলে 21 তারিখ এটা আমি সিলেক্ট করলাম, অনলি 21 তারিখ। দেখেন অনলি 21 তারিখ যদি করি তাহলে দেখেন আমাকে 21 তারিখের রেজাল্টটা এখানে দেখাবে। 21 তারিখেরটা দিছি, 21 তারিখে দেখাচ্ছে যে একদিনে আমার ওয়াচ টাইম আসছে কত, 17,100। আমি যদি এখানে চেক করি যে 22 তারিখটা এখানে সিলেক্ট করি, এখানে 22 তারিখ সিলেক্ট করে যদি আপডেট করি তাহলে 22 তারিখে কত রেজাল্ট পাইছি এই জিনিসটা আমি এখানে দেখতে পাবো। তো এখানে 22 তারিখটা এখানে সিলেক্ট করলাম, 22 তারিখে আমি পাইছি 19,000। এরপরে দেখেন আমি আবারও ক্লিক করি, ক্লিক করার পরে 23 তারিখে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার যদি আপডেট করি তাহলে দেখেন আমি একদিন করে আমি রেজাল্টগুলো দেখতে পাচ্ছি। আমি যদি অনলি স্পেসিফিকভাবে 28 তারিখে 24 ঘন্টা এখনও পুরে নাই, কিন্তু এই 24 ঘন্টার রেজাল্টটা মানে এতটুকু রেজাল্টটা আমি দেখবো, তাহলে কীভাবে দেখতে পাবো?
অনলি 28 তারিখটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আপডেটের মধ্যে ক্লিক করে দিব। তো আপডেটের মধ্যে ক্লিক করে দিলে আমরা এখন অনলি 28 তারিখে কত রেজাল্ট পাইছি এই জিনিসটা আমরা দেখতে পাবো। দেখেন 28 তারিখে মাত্র 53 মিনিট এখানে এটা পাইছি। এখন আসি, দেখেন এই যে ভিউজগুলো আসছে সেটা কি অর্গানিকভাবে আসছে নাকি আমি কিনে নিছি নাকি কোনো বুস্ট করছি, এই জিনিসটা কিভাবে চেক করব। এটা চেক করার জন্য এইরকমভাবে জুম করবেন, মানে ফোন থেকে জুম করার পরে একবারে লাস্টে যে ডলারের মতন চিহ্ন আছে তার ওপরে যে মানুষের মতন একটা আইকন আছে, তারপর টিক মার্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে দিবেন, এটাকে বলে রেডিয়েশন। তো এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে আপনার যে ভিডিওটা আমি যে 21 তারিখে যে রেজাল্টটা দেখলাম, তো আমি 21 তারিখটা সিলেক্ট করার পরে আপডেট করি। আপডেট করার পরে দেখেন এখান থেকে রিকমেন্ডেশন থেকে দেখেন ফেসবুক এই ভিডিওটা মানুষের কাছে নিজেই প্রমোট করছে, কত রিকমেন্ডেশন থেকে মানুষের কাছে পৌঁছাইছে কত পার্সেন্ট, 99.9%, এবং 17,100 মিনিট যেটা হলো হয়েছে সেটা শুধুমাত্র রিকমেন্ডেশন থেকে আসছে। এবং রেশিও দেখেন, রেশিও এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং এভারেজ মিনিট ভিউ কত আসছে সেটা দেখতে পাচ্ছেন। মানে প্রত্যেক হাজার, মানে এই 17,000 যে মানুষদের দেখছে এভারেজ 1 মিনিট 40 সেকেন্ড করে ওই ভিডিওর উপরে দেখছে। এবং 17 আপনার যে ইয়াটা দেখাচ্ছে, এখানে কি হয়েছে, আচ্ছা পরে এটা দেখতেছি। তো এখানে দেখেন এই একটা ভিডিও থেকে 1 মিনিট করে ভিউজ হয়েছে 1K, তারপরে টোটাল ভিউজ আসছে কত 10.2K, এভারেজ মিনিট ভিউ আসছে 1.17। কথা কি ক্লিয়ার? এতটুকু কি বুঝতে পারছেন? ওকে, এরপরে দেখেন আমরা একটু জুম করি, জুম করার পরে এই যে মেসেজ বাটনের মতন চিহ্ন আছে, এই মেসেজ বাটনে যদি ক্লিক করি তাহলে আপনার পেজের মধ্যে কে কমেন্ট করলো, কে লাইক করলো, তারপরে কে মেসেজ করছে, সব কিছু আমরা A to Z এই অপশান থেকে আমরা দেখতে পাবো। তো এটা আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। এরপরে দেখেন আমাদের স্বপ্নের জায়গা, সেটা হচ্ছে মনিটাইজেশন। তো মনিটাইজেশনের উপরে আমি ক্লিক করে দিলাম, মানে ডলারের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে পেজটা, এই পেজটা এখনো 30 দিন হয় নাই। তো এখানে পেজ মনিটাইজেশনের প্রথমত শর্ত হচ্ছে যে আপনি যেই পেজটা মনিটাইজেশন অন করতে চাচ্ছেন ওই পেজটা অবশ্যই 30 দিনের পুরাতন হতে হবে, প্রথমত শর্ত। 30 দিনের যদি পুরাতন যদি না হয় তাহলে আপনার পেজের মধ্যে এইরকমভাবে একটা নর্মাল ইস্যু দিয়ে থাকবে। এছাড়াও আমাদের এরকম ইস্যু অনেক সময় থাকে, সেই ইস্যু রিমুভের জন্য আমাদের 6 নাম্বার একটা ক্লাসই আছে শুধুমাত্র কিভাবে ইস্যু রিমুভ করতে পারবেন। ওকে, তাহলে আমাদের প্রথমত শর্তটা কি, আপনার যেই পেজটা মনিটাইজেশন অন করতে চাচ্ছেন ওই পেজটাতে অবশ্যই 30 দিনের পুরাতন হতে হবে, ওই পেজটা অবশ্যই 30 দিনের পুরাতন হতে হবে। আপনার ওই পেজের মধ্যে 5,000, দেখেন বলা আছে কি মিনিমাম 5,000 ফলোয়ার থাকতে হবে। এখানে একটা জিনিস মাথায় ভিতরে রাখবেন, মিনিমাম বলতে কি বলছে যে সর্বনিম্ন, তাই না? সর্বনিম্ন 5,000 ফলোয়ার্স হইতে হবে। এখানে চেষ্টা করবেন 5,000 প্লাস ফলোয়ার রাখার, কেননা আপনাকে যখনই 5,000 ফলোয়ার্স প্লাস এখানে থাকবে, ফলোয়ার থাকবে, তখনই ফেসবুক আপনাকে একটু আলাদা চোখে দেখবে যে না এই ব্যক্তিটা একটু ইউনিক, সবার চাইতে ইউনিক। সবাই তো 5,000 ফলোয়ার্স নিয়ে আমার কাছে অ্যাপ্লাই করে, সে হচ্ছে আমার কাছে একটু বেশি নিয়ে অ্যাপ্লাই করছে। যেমন বিভিন্ন আমরা চাকরি বাকরিতে যখন অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার সময় সার্কুলারে লেখা থাকে যে মিনিমাম যোগ্যতা এসএসসি পাস, কিন্তু যদি এর চেয়ে যদি বেশি হয় তাহলে তাদেরকে একটা অগ্রাধিকার দেওয়া হবে, অথবা যারা এক্সপেরিয়েন্স আছে, প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স আছে তাদেরকে বলা হয় না যে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক এই টাইপের। কথা কি ক্লিয়ার ভাইয়ারা? ওকে, জি ভাই। এরপরে দেখেন কি বলা আছে যে লাস্ট 60 দিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম আপনার থাকতে হবে। সেটা হলো কোনো একটা ভিডিও ছেড়ে হতে পারে অথবা লাইভ ভিডিওর মধ্যে হতে হবে। কিন্তু ওই ভিডিওটা ছাড়লেন, ভিডিওটা ছাড়ার পরে আপনি ওই ভিডিওটা বুস্ট করলেন, তখন কিন্তু ওই ভিডিওটার ভিউজ কোনো কাউন্ট হবে না। ওকে, এরপরে দেখেন নিচের দিকে যদি আসি তাহলে কি বলছে অ্যাক্টিভ ভিডিও। অ্যাক্টিভ ভিডিও কি হবে, আপনাকে অবশ্যই আপনার যে পেজটা আছে ওই পেজের মধ্যে 5টা লাইভ অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে।
এটা মিনিমাম। কিন্তু ফেসবুক রিসেন্টলি কিছু নিয়ম জারি করছে, যেমন আপনাকে মিনিমাম এখানে বলে রাখছে যে 5,000, মিনিমাম 60,000, মিনিমাম 5টা, তবে চেষ্টা করবেন এর থেকে বেশি। কিন্তু 2022 সাল, 21 সাল, 20 সাল, ইভেন 23 সালের প্রথম দিক পর্যন্ত মাত্র 3টা মানে মাত্র 5টা ভিডিও এই 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম করে রাখলেই, লাইভ দিয়ে রাখলেই, পেজে অ্যাপ্লাই করলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু বর্তমানে এরকমটা হচ্ছে না, খুবই কম, খুবই কম। এর জন্য আপনাকে ফেস লাইভ করতে হবে, গেমিং স্ট্রিমিং করতে হবে, আরও অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এরকম অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, এখন যতটুকু দেখালাম এর মধ্যে কোনো কারো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি বলবেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে। প্রশ্ন আছে? আচ্ছা ইমন ভাই, আপুর কি অবস্থা? আপুকে ওটা দেখাইছিলেন? জি ভাই, উনি বলতেছে ওনার মানে স্ক্রিন শেয়ার করে ওনার মোবাইল হ্যাং করে। তো বললো যে সব প্রবলেম নাই, আপনি করেন, আমি কালকে থেকে জয়েন দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, তাহলে এখানে তো আর কোনো সমস্যা আছে? সজীব ভাই, তারপরে সাব্বির ভাই, সজীব ভাই, সজীব তো দুইটা আছে, সজীব সাহা, সজীব আরেকটা আছে এমনি সজীব। কোনো সমস্যা আছে না ভাইয়া? ভাই, না ভাই, কোনো সমস্যা নেই। ওকে, সিজার ভাই আছেন? না ভাই, কোনো সমস্যা নাই। সিজার ভাই, ওকে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওকে ওই মাইক্রোফোনটাতে ক্লিক করতেছিলাম, চাপ পড়তেছিল না আর কি, তাই। ওকে, ঠিক আছে ভাইজান, তাহলে আমি এখন পিসিতে চলে গেলাম। ওকে, ওকে, এখন আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আপনাদের কাজ করার জন্য, আপনারা যখন কাজ শুরু করবেন বা ফেসবুক মনিটাইজেশন কোর্স করার জন্য মিনিমাম আপনার কাছে 5টা ফেসবুক আইডি থাকতে হবে। মিনিমাম 5টা ফেসবুক আইডি এবং 5টা ওল্ড ফেসবুক পেজ থাকতে হবে। 5টা ফেসবুক আইডি থাকতে হবে। তো 5টা ফেসবুক আইডি আপনারা যেভাবে হোক না কেন ব্যবস্থা করবেন। যদি আপনাদের ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বার দিয়ে ভাই, ক্রিয়েট, সবগুলো কি ফেসবুক আইডি পুরাতন লাগবে না নতুন হলেও চলবে? নতুন হলেও চলবে, সমস্যা নাই। আপনার ফোন নাম্বার দিয়ে মেয়ে মানুষের নামে ইয়ে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে দেখবেন যে হিউজ পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন। এগুলোতে ঠিক আছে, হাই রিস্ক করা যায় খুব দ্রুত। তো এই ঠিক টাইপের আছে। ইয়ে করবেন। আর বেসিক্যালি কপিরাইট নিয়ে কাজ করতে গেলে মিনিমাম আপনার পেজের বয়স কিছু না হলেও আপনার 5 বছর, 3 বছর এইরকম পুরাতন হইতে হয়, তাহলে কাজ করে মজা পাবেন। আর যদি পুরাতন না হয় তাহলে ওই রকম মজা পাবেন না, কপিরাইট আসবে। আর যদি পুরাতন যদি হয় তাহলে অতটা কপিরাইট আসবে না। আর যেহেতু আমরা কপিরাইট নিয়ে কাজ করব বা করতেছি, সো সেহেতু কপিরাইট আসবে, এটা স্বাভাবিকভাবে নিতে হবে। কেউ অস্বাভাবিকভাবে নিয়ে মানে কোনো উত্তেজনা সৃষ্টি করবেন না, তাহলে কি হবে যে আসলে কোনো কিছু শিখতে পারবেন না। কারণ কপিরাইট মানে কি, অন্যের ভিডিও নিয়ে আমি কাজ করব, আর আমরা যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করি সেগুলো আসলে মানে প্রিমিয়াম কন্টেন্ট বলা হয়।
তো ওই কন্টেন্টগুলো নিয়ে একটু রিস্ক থাকবেই, এটা স্বাভাবিকভাবে নিতে হবে। কিন্তু আপনার যখন আইপি আইডি ডিভাইস যখন ম্যাচ করবে, তখন আর আপনি চাইলেও ইয়ে নিয়ে আসতে পারবেন না, কপিরাইট নিয়ে আসতে পারবেন না। ওকে, স্যার জি ভাইয়া। আমি যদি আমার নিজের আইডি থেকে করতেছি না, করতে তাহলে পারবেন, নিজের আইডি থেকে কখনোই করবেন না, নিজের আইডি কখনোই কাজ করবেন না। কারণ নিজের আইডিতে দেখেন কপিরাইট কখন আসবে এটা আপনি বুঝতে পারবেন না। যদি পার্সোনাল কোনো কন্টেন্ট হয় সেক্ষেত্রে কথা আলাদা, কিন্তু পার্সোনাল যদি কন্টেন্ট না হয় সেক্ষেত্রে হবে কি যে ধরেন আপনি একটা সিরিয়াল ছাড়লেন, ধাপ করে কপিরাইট আসতে পারে, যেহেতু আপনার আইপি আইডি ম্যাচ নাই, আসতে পারে। তখন আপনার আইডিতে কি হবে যে 2 দিন অথবা 3 দিন বা 5 দিন অথবা 10 দিন এরকম একটা রেস্ট্রিকশন আসবে। ওই রেস্ট্রিকশন আসলে কি হবে যে আপনি কারোর সাথে লাইক কমেন্ট করতে পারবেন না, কোনো পোস্ট করতে পারবেন না। এই কারণে সব চেষ্টা করবেন ফেক অ্যাকাউন্ট দিয়ে করা, মানে ফেক অ্যাকাউন্ট দিয়ে কাজ করার। দেখেন এখানে আমার অনেকগুলো আইডি সেট দেওয়া আছে, এখানে বহুত আইডি সেট দেওয়া আছে, এটাতে মনে হয় 40+ এখানে সেট দেওয়া আছে। এরকমভাবে আমার 350-এর মতন হলো আইডি সেট দেওয়া আছে। আমার তিনটা ডিভাইস এবং তিনটা, হ্যাঁ তিনটা হচ্ছে ফোন, মানে একটা আইপ্যাড আর একটা হলো আর 2টা ফোন। ওটাতে আবার 27টা-28টা করে একটা করে ডিভাইসে আইডিগুলো লগ ইন করা আছে। তো আসলে কাজ করতে গেলে বহু জিনিসের হলো মানে হবে আর কি, মানে এক্সপিরিয়েন্স আস্তে আস্তে হবে। কিন্তু আপনি যখন প্রথম অবস্থায় কাজ শুরু করবেন, মাস্ট আপনার অবশ্যই 5টা ফেসবুক আইডি থাকতেই হবে। 5টা ফেসবুক আইডি এবং 5টা ওল্ড ফেসবুক পেজ লাগবে, তা না হলে আপনি কাজ শুরু করতে পারবেন না। আপনাদের আগামী মানে নেক্সট ক্লাস যেটা হবে আর কি, কবে হচ্ছে, আবার শনিবারে হচ্ছে না, বুধবার, যেহেতু আপনি টাইমিং চেঞ্জ করে দিছি, শনিবার, সোমবার, বুধবার, সপ্তাহে 3 দিন রাত 9টায়। আজকে আপনাদের যে ট্রেনার ভাই জাহিদ ভাই, ও হচ্ছে একটা হলো মাহফিলে আছে, তো ওই কারণে ক্লাসটা আমি নিচ্ছি। তো এইখানে সিস্টেমটা হচ্ছে যে যে আপনার রাত 9টার সময় শুরু হবে, যতক্ষণ সময় লাগে, মানে একটা স্টুডেন্ট, আমাদের হলো মেন ইয়েটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যতক্ষণ না বলবে ভাই ওকে, আমরা ততক্ষণ আমার ক্লাস চালিয়ে যাই, মানে সাপোর্টটা আমাদের বেশি। কারণ ক্লাস আমি যদি মনে করি যে আজকে আপনাদের একদিনের মানে এই 1 ঘন্টার মধ্যে 3টা টপিক্সের ওপর আমি ক্লাস নিতে পারবো এবং নেওয়া সম্ভব, কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনি যদি ক্লিয়ারভাবে যদি বুঝতে পারেন, তাহলে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার যতগুলো মার্কেট প্লেস আছে না কিনা, আপনি 12টা ক্লাস করবেন, তারপরে সার্ভিস সেল করতে পারবেন এবং মার্কেট প্লেসে টপ রেটেড সেলার হতে পারবেন, যদি মানে ফ্রিল্যান্সিং এর কারো যদি ধারণা থাকে আর কি। জি, 5টা আইডি 5টা পেজ এরকম তো আমাদের নেই, এটা কিভাবে আচ্ছা, কালেক্ট করবে, এটা একটু সাজেস্ট করেন। হ্যাঁ আমি ওটা বলে দিব। ওটা হলো জাহিদ ভাই, যেটা আপনার যে ট্রেনার হবে জাহিদ ভাই এগুলো প্রোভাইড করবে। তবে এইখানে আপনার ও ম্যানেজ করবে, মানে ও কিনে নিয়ে তারপরে আপনাদের কাছে ইয়ে করে মানে প্রোভাইড করবে। কারণ কথা হচ্ছে ওই ভাইকে সময় দিতে হবে, কারণ অ্যাভেলেবেল ফেসবুক আইডি পেজ এগুলো কেউ সেল করতে চায় না। আর এইখানে চেষ্টা করে সবসময় যে একটা ভালো কোয়ালিটির সার্ভিসটা দেওয়ার। তো অনেকে হয় কি যে একটু তাড়াহুড়া করে, যে জাহিদ ভাইয়ের কাছ থেকে আমি চাইলাম, আমি কিন্তু এগুলোর মধ্যে আমি নাই। আমার বাই সেলের যতগুলো সেক্টর আছে সব জাহিদ ভাই দেখে। যেমন আজকে হলো একটা পেজ মানে কেনার কথা চলতেছে, এগুলো সব ওর কাছে, ওর ওর বিষয়। ইনস্ট্যান্টলি আমি এখন 3টা পেজের মধ্যে আমি কাজ করতেছি অ্যাড অন রিলস নিয়ে। তো আলহামদুলিল্লাহ সেগুলো কপি কন্টেন্ট আর কি। তো ওইগুলোতে আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো। তো ওইগুলো আমরা কি করি যে দেখেন অনেকগুলো যখন ডলার ঢুকে যাবে, দেখা যাচ্ছে $50 বা দেখা যাচ্ছে 60-70 যখন ঢুকে যায়, তখন ওই পেজগুলো আমরা সেল করে দিই, মানে হাই 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 প্রাইসে ওগুলো সেল করে দিই। মূলত এখানে বাই সেলটা হলো মানে বেশি প্রফিটেবল। আপনি যদি মানে এই ইয়ার থেকে মানে কন্টেন্ট নিয়ে কাজ করার চাইতে প্রফিটেবল হচ্ছে মানে বাই সেলে। এখানে হয় কি যে ধরেন একটা পেজ আপনি নিজে উঠাইলেন, যেমন একটা পেজ যদি আপনি মনিটাইজেশন করতে পারেন, ওই পেজ যেমন কিছুদিন আগেও পর্যন্ত একটা ইনস্টিম অ্যাডস অ্যাপ্রুভ এরকম পেজ হলে সর্বনিম্ন 20,000 টাকায় সেল করা গেছে। এমনও পেজ আছে আমাদের কাছে ছিল আর কি, মানে ফ্ল্যাগ পেজ বলা হয়, ফ্ল্যাগ পেজে ইনকাম বেশি ছিল, ওইগুলো $1,200 থেকে $1,400 সর্বনিম্ন সেল করছি, মানে সর্বনিম্ন এটা রেট। এখন কেমন প্রাইস ভাই? এখন আবার দাম কমে গেছে, অ্যাপ্রুভ দিচ্ছে তো ওইখানে কমে গেছে। এখন আপনার 6,000, 7,000, 8,000 এরকমের মধ্যে আর কি, মানে পেজ বুঝে। আচ্ছা, তাহলে এখন বাংলাদেশ হচ্ছে অ্যাপ্রুভ শুরু হয়ে গেছে। বাংলাদেশে না, সব জায়গায় এখন অ্যাপ্রুভ শুরু হয়েছে। আগে আপনার কিছুদিন আগে অ্যাপ্রুভ দিচ্ছিল না, মানে 1 থেকে 5% অ্যাপ্রুভ রেশিও ছিল। 20টা অ্যাপ্লাই করলে সেই জায়গায় দেখা যাচ্ছে যে মানে একটাও দেয় নাই, এমনটাও হয়েছে। 100টা অ্যাপ্লাই করলে 1টা 2টা এরকম অ্যাপ্লাই হয়েছে,
মানে অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু আগেকার যদি থিওরি যদি বলি, আগে যদি 20টা অ্যাপ্লাই করছি তাহলে 18টাই দিছে, 2টা দেয় নাই, এরকমটা হয়েছে। তখন পেজের দাম ছিল মাত্র 3500, 4500, 4000 এইরকম। এই আর কি অবস্থা। তো যাই হোক, এখন আমরা ক্লাসের দিকে আসি। তো এখন যে কোনো একটা ওপেন করবেন। কেউ কোনো কিছু বলবেন? আচ্ছা, আমি যে পেজের কথা বললেন যে 3,500 না কত, এখন এরকম প্রাইস কিরকম আসতে পারে? এখন অ্যাপ্রুভ হইলে আপনার মোটামুটি 7000, 8000, মানে 10-এর মধ্যে আর কি। ইউএসডি না বিডিটি? হ্যাঁ, ইউএসডি না বিডিটি? না 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 ভাই, বিডিটি। মানে আচ্ছা এটা ঠিক পেজ আছে। কোয়ালিটির উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? এটা পেজ যেগুলো সার্ভিস আপনার পেজ, মানে মনিটাইজেশন পাওয়া পেজ আপনার 6 থেকে 7 হাজার টাকা না? এটা পেজ কোয়ালিটির উপরে ভাই, আচ্ছা পেজ ভাইয়া ঠিক কোয়ালিটি আছে। আছে, মানে এটা অ্যাকুরেট বলা যাচ্ছে না। কিছু পেজ আছে আপনি দেখলে বুঝতেই পারবেন না, তফাৎ বুঝতে পারবেন না। যারা পেজ নিয়ে কাজ, এখন তো নতুন নতুন শিখতেছেন, তো সার্ভিস পেজ একটা আছে আর অর্গানিক পেজ আছে। সার্ভিস পেজ হচ্ছে সব কিছু কেনা, মানে এক কথায় কাদামাটি। আপনি যেরকম ভাবে শেপ দিবেন ওইরকম ভাবে সে হলো মানে আস্তে আস্তে বড় হবে, এই টাইপের আছে। আবার কিছু কিছু পেজ আছে দেখা যাচ্ছে ওগুলোতে ডলার আছে, হাই রিস্ক পেজ, ওইগুলো তো আপনাকে আর 5-7 হাজার টাকার মধ্যে দিবে না বা 10,000 টাকার মধ্যে দিবে না। তখন ওইগুলো আবার 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, এমনও আছে 37 লক্ষ টাকা তো মানে ডিল হয়েছে। তো ওইগুলোতে আপনার 1400, 1500 এরকম ডলার সহ। তো যাই হোক, এখন আমরা ইয়ার মধ্যে যাই, ক্লাসের মধ্যে যাই। আরও বুঝবেন ভাই, আরও অনেক কিছু জানার বোনার আছে, ওইগুলো বুঝবেন। ওকে, তো এখন শেখাটা হলো বড়, জি জি জি, আগে শিখতে হবে, পরেরটা পরে। এইখানে আমি একটা কথা বলে রাখি ভাই, আমাকে বাঘ ভাল্লুক অথবা জাহিদ ভাইকে বাঘ ভাল্লুক ভাবার দরকার নাই। আমার সাথে যদি অ্যাসে মানে ফ্রেন্ড হিসেবে, মানে ফ্রেন্ডলি ভাবে যদি কথা বলেন সব কিছু পাবেন। কিন্তু আমি 2 শ্রেণীর মানুষকে আমি কিন্তু অ্যান্সার করি না, যেটাকে বুঝে আবার উল্টা রকম মানে আমাকে বুঝ দিয়ে মানে প্রশ্ন করে, এরকমটা। আর একটা দেখা যাচ্ছে যে আমি কি জানি, এই জিনিসটা হলো জানানোর জন্য, মানে বোঝার জন্য বারবার বারবার ওই টাইপের হলো ইয়া করে আর কি, প্রশ্ন করে। ওই টাইপের না করে আপনি জানার ক্ষেত্রে আপনি যে কোনো প্রশ্ন করবেন এই ক্লাস টাইমের, মানে ক্লাসের ইয়ার ভিতরে যে টাইমটা আছে, যে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত, এনি টাইম যদি আমি বেঁচে থাকি তাহলে আপনি ইনশাল্লাহ, তবে 2টা সময় পাবেন না যদি আমি গ্রামের বাসায় যাই। আর গ্রামের বাসায় আমি খুব কম যাই আর কি। তো গ্রামের বাসায় যদি আমি যাই তাহলে ওই সময়টা মানে ফ্যামিলি টাইম আর কি। মানে আমি যেহেতু মোটামুটি 1 মাস 1.5 মাস পর পর আমি বাসায় যাই, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে আম্মুর সাথে একটু সময় দেওয়ার, কারণ বাবা মার একমাত্র আমি সন্তান, আমার ভাই বোন কেউ কোনো কিছু নাই। আব্বু থাকে, মানে আব্বু জব করে, প্রাইভেট সরকারি জব করে, আমিও আছি এই সেকশনে। সো সেই ক্ষেত্রে আমি যদি যাই আম্মুর সাথে সর্বোচ্চ মানে দুপুরের মানে খানাটা খাই আর কি, তারপর আবার চলে আসি, ব্যাকে চলে আসি। তো এই সময়টা শুধু হলো সাপোর্টটা বন্ধ থাকে, তা না হলে আমি চেষ্টা করি যে আমি যতটুকু মানে বিভিন্ন জায়গা থেকে ভাই ঠেকার পরে আজকে এই পজিশনে আর কি। আমার বহুত কাহিনী আছে, আরেকদিন গল্প করবো। আমার 9টার সময় আবার একটা ক্লাস আছে, কারণ ব্যাকআপ ক্লাস আপনাদের আসলে আমি যদি বলতাম যে ভাই আজকে আপনাদের আমি ক্লাস নিব না, বিভিন্ন জনের বিভিন্ন মতামত হইতো যে আসলে বেলায়েত ভাই মনে হয় 1020 টাকা আমাদের মেরে দিল। তারপরে দেখা যাচ্ছে যে আমি এইরকমটা চাই না, মানে নেগেটিভ কোনো কথা চাই না। ঠিক আছে ভাইয়া। ওই কারণে আপনি ক্লাসটা কন্টিনিউ করতেছি, তা না হলে আমার ক্লাস না, কিন্তু এটা জাহিদ ভাই ক্লাস। তো যাই না হোক, ভাই, সমস্যা থাকতেই পারে, না যেহেতু তারপরেও মানুষ। অনেক ভাই অনেক এরকমটা আছে, দেখেন অনলাইনে বহুত স্ক্যামিং বর্তমানে চলতেছে বিভিন্ন জায়গা থেকে। আমি চাই না যে এরকমটা আপনারাও আমাকে ভাবা শুরু করেন। আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা 1 নাম্বার ব্যাচ আমি কমপ্লিট করছি, ইভেন 2020 সালে যাদের সাথে আমার হলো সম্পর্ক ছিল এখন পর্যন্ত স্টিল নাও তাদের সাথে আছে, শুধুমাত্র সাপোর্টের জন্য। তো সাপোর্ট নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি আর যদি এই সেক্টরে কাজ করে যাই। আমরা শুধু হলো ভাইয়া ফ্রেশার, ঠিক আছে, এখন আপনি আমাদেরকে গড়ে তুলবেন, এই হলো কথা। জি 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 ভাই, অবশ্যই। ওকে, এখন আমরা যে একটা ব্রাউজার আমি এখান থেকে নিলাম, একটা ফেক অ্যাকাউন্ট আমি নিলাম। তো আমি ফেক অ্যাকাউন্ট নিয়ে আমি এখান থেকে ফেসবুকটা এখানে লগ ইন করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা ফেসবুক লগ ইন করে নিলাম। ওকে, তো এখন যে কাজটা করব, আমি এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে আমি আসলাম। এই যে আমার অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন না, এই একটা করে অ্যাকাউন্ট দেখেন, আমি যদি একটু আপনাদের দেখাই আসলে বিশ্বাস করবেন না আপনারা। এখান থেকে পেজ ট্রান্সপারেন্সি কই, অ্যাবাউট,
এটা মনে হয় প্রফেশনাল মোডে আছে। আচ্ছা, প্রফেশনাল মোডে এটা নাই, প্রফেশনাল মোড অন করতে হবে। তো এইখানে প্রফেশনাল অন করে এখান থেকে আমি দেখাইতে পারতাম যে আসলে এটা কত দিনের পুরাতন। একটা করে আমার আইডি যেগুলো আমি ইউজ করি আর কি আমি দেখাই, আর তারপরেও দেখি এখানে কবে লাস্ট কবেকার এটা আমি দেখাচ্ছি। 2019 সাল। একটা করে আইডি মিনিমাম আমার 300 টাকা করে কেনা আছে, মিনিমাম, মানে সর্বনিম্ন আমার কেনা আছে 300 টাকা এবং সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আমার কেনা আছে। এইখানে যে সেট আপগুলো দেওয়া আছে এই সেট আপগুলো, কারণ কাজ যদি প্রপারভাবে যদি না শিখি, নিজে যদি না শিখি, তাহলে আমি স্টুডেন্টদের সাপোর্ট দিতে পারবো না। এবং এখানে মেন থিমটা হচ্ছে যে আমি না বুঝে না জেনে কোনো কাজ মানে স্টুডেন্টদের আমি করি না, শেখাই না। অ্যাকাউন্ট তো মনে করেন আমরা নিলাম, একটা পুরাতন অ্যাকাউন্ট নিলাম, আর পেজও মনে করেন নিলাম হচ্ছে 5টা নিলাম। এখন ওই 5টা পেজ কি হচ্ছিল ওই অ্যাকাউন্টের আন্ডারে থাকতে হবে না অন্যখান থেকে শিফট করে এখানে আনা যাবে? ওনার অ্যাকাউন্টে রাখবেন আপনার। এই যে আমার এখানে দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট আছে না, এই পার্সোনাল অ্যাকাউন্টে আমি সব সব মানে সব বলতে ভুল হবে, যেগুলো আমার কাছে প্রয়োজনীয় সেই পেজগুলো আমি এখানে অ্যাক্সেস দিয়ে রাখছি। আবার যখন যেখানে প্রয়োজন হচ্ছে আমি এটা আইডিটা ট্রান্সফার করে নিয়ে অন্য আইডিতে চলে যাচ্ছি। মানে ওনারশিপ চেঞ্জ করে ফেলতেছেন ভাইয়া নাকি? হ্যাঁ, ওনারশিপ বলতে ওই যে হ্যাঁ ওনারশিপ অ্যাডমিন চেঞ্জ করতেছি, এটাই। আচ্ছা আচ্ছা। ওকে, তো এখান থেকে যে কাজটা করব, তো আমি এখান থেকে একটা পেজ মানে ফেসবুক অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এখান থেকে মানে এক কথায় ফোন থেকে যা দেখালাম ওই জিনিসটা আবার পিসিতে দেখাচ্ছি এই। তো এখানে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। তো ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলেন, সার্চ করার পরে এখান থেকে ক্রিয়েটর স্টুডিওর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখবেন যদি আপনাদের পেজ থাকে তাহলে এখানে শো করবে, আর যদি পেজ না থাকে তাহলে কখনো শো করবে না। যদি পেজ থাকে তাহলে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আপনার এটা শো করবে, আর পেজ না থাকলে শো করবে না। তো এখান থেকে যে হোম টোম এগুলো সব কিছু আছে। পিসি থেকে হলে সব কিছু দেখেন এখানে হোম, নোটিফিকেশন, প্ল্যানার, কন্টেন্ট, ইনসাইটস, ইনবক্স, তারপর মনিটাইজেশন, অ্যাডস, অল টুলস, এখানে সব কিছু দেখতে পাচ্ছেন। কিন্তু ফোন থেকে হলে এই জিনিসগুলো দেখা যায় না, ক্লিক করে ওই জিনিসগুলো দেখতে হয়। আচ্ছা, এরপরে দেখেন আমাদের বিশেষ করে প্রয়োজন কোথায় হয়, এই যে ক্রিয়েট পোস্ট এখানে প্রয়োজন হয়, কন্টেন্ট থেকে আমাদের প্রয়োজন হয়। এরপরে মানে যে জিনিসটা ফোন থেকে দেখালাম, এরপরে ইনসাইটস থেকে হলো আমাদের মানে করা যায়, দেখা যায় যে আমি এখান থেকে আমার পেজের মধ্যে রিস্ক কত, আমি পারফরমেন্সে যদি ক্লিক করি তাহলে এই জিনিসটা আমি দেখতে পাবো। তারপরে এখান থেকে রেটিয়েশনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমার রিকমেন্ডেশন থেকে কত কত মিনিট আসছে বা কী আসছে সব কিছু আমি এখান থেকে নিজের মতন করে দেখতে পাবো। আর এরপর দেখেন মনিটাইজেশন, এই জিনিসটা একটু দেখি। তো মনিটাইজেশনে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমরা কি পাচ্ছি, যে এখানে একটা অপশন কি, যে আবার একটু বড় পর্দায় একটু দেখেন যে আমরা অনেক ইস্যু পেজ থাকবে আর কি, ইস্যু কিছু পলিসি ইস্যু থাকে আর কি, ইস্যু রিমুভের আমরা ক্লাস আছে 6 নম্বরে। তো আমি যদি সি ডিটেলসে যদি ক্লিক করি তাহলে এই পেজের মধ্যে আমাদের কি ধরনের ইস্যু আছে এই জিনিসটা আমি দেখতে পাবো। দেখেন এখানে কি বলছে যে মনিটাইজেশন ভায়োলেশন, এটা একটা নর্মাল ইস্যু, এটা একটা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এটা। তো এটা নর্মাল ইস্যু, তো বড় ধরনের ইস্যু আছে কিনা আমার পেজের মধ্যে এটা চেক করবো কিভাবে? তো এটা চেক করার জন্য এই যে মনিটাইজেশন টুলসের মধ্যে ক্লিক করে দিব। এটা ফোন থেকেও দেখতে পারবেন আবার পিসি থেকেও দেখতে পারবেন। এখানে বলতেছি কোনো ধরনের ইস্যু নাই, কোনো ধরনের ইস্যু নাই। যদি থাকতো তাহলে এখানে আমাদের ইস্যুটা শো করতো। ওকে, আমরা এখানে ওভারভিউতে ক্লিক করলাম। ওভারভিউতে ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি পেজ এলিজিবিলিটি ভিউবিলিটি ক্লিক করি তাহলে কি বলছে, ক্রাইটেরিয়া নট মেট। তার মানে কি আমাদের পেজের মধ্যে যে ক্রাইটেরিয়াগুলো আছে ক্রাইটেরিয়া ফিল আপ হয় নাই। এখানে কি বলতেছে 5,000 ফলোয়ার্স লাগবে, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে এবং 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে পেজের মধ্যে। তো এটা নাই, একটা মানে 5টা মধ্যে এখানে 40% আমার ভিডিও আছে, বাকিগুলো পূরণ নাই। এখন দেখেন এখানে একটা সিম্পল একটা ইস্যু এসে পড়ছে, যেটাকে ওয়ান পেজ কি বলছে, ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যুস এবং মনিটাইজেশন ইস্যুস লেখা আছে। তো এটা এক ক্লিকে, কিছু কিছু পেজ আছে যেটা কিনা এক ক্লিকের মধ্যে ইস্যু রিমুভ করা যায়। কেমন, এই যে এখান থেকে ব্র্যান্ডেড কন্টেন্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে এইখানে এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ একটা অপশন আছে, এটা যদি ইনেবল যদি না মানে ইনেবল যদি না করা থাকে তাহলে একে ইনেবল বলবে কি ইনেবল ট্যাগ, আর যদি ইনেবল করা থাকে তাহলে থাকবে হচ্ছে লার্ন মোর। যদি ইনেবল করা না থাকে তাহলে আপনারা কি করবেন, ইনেবল করে দিবেন। ইনেবল করার পরে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে কাজ ওকে। এখন আপনারা এখান থেকে রিলোড করেন, একটু রিলোড করার পরে একটু ভালো করে খেয়াল করেন যে আগে কিন্তু ইস্যু ছিল। আমি যদি এখন ওভারভিউতে ক্লিক করি, দেখেন পেজের মধ্যে ইস্যু আছে, যে ইস্যুটা ছিল আছে নাই, এটা চলে গেছে।
অনেক ধরনের বাটপার আছে যারা কিনা এই জিনিসটা আপনারা যখন না বুঝে থাকেন তাহলে বলবে যে আপনার পেজের মধ্যে ইস্যু আছে ভাই, 500 টাকা 700 টাকা 1000 টাকা 2000 টাকা এটা লাগবে, দিলে আমি এটা ঠিক করে দিব। জাস্ট একটা ক্লিক করবে, ইস্যু রিমুভ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার পেজটা এখন ফুল ফ্রেশ। আচ্ছা, এরপরে দেখেন এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি, একটু যদি জুম করি, এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি, এখানে যদি ক্লিক করি, ক্লিক করে দেখি যে এখানে যে ইস্যুটা দেখাচ্ছিল যে পেজ 1 ইস্যু এখানে আছে, ওই ইস্যুটাও কিন্তু চলে গেছে। দেখেন নো মনিটাইজেশন ভায়োলেশন লেখা আছে, পেজটা চলে মানে পেজটা মনিটাইজেশন ইয়েটা চলে গেছে, ভায়োলেশন চলে গেছে। মনিটাইজেশন টুলসের মধ্যে যাই, তাহলে এখানেও দেখবেন যে এটা পেজ নট এলিজিবল এটা দেখাচ্ছে, তো এটা অটোমেটিকলি এটা চলে যাবে আর কি, লাইভ টাইপ করলে এটা চলে যাবে, ওটা সমস্যা নাই। তো এখানে দেখেন আমাদের এখানে কোনো ইস্যু কোনো কিছু নাই, তার মানে কি আমার পেজটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার আছে। কথা কি ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া। ওকে, আগামী নেক্সট ক্লাসের আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে যে আপনারা ফেসবুক আইডি 5টা যদি আপনাদের কাছে থাকে, ফোন নাম্বার অ্যাভেলেবেল থাকে, ফোন নাম্বার, জিমেল দিয়ে কখনোই পেজ মানে করবেন না, জিমেল দিয়ে কখনোই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, কারণ জিমেল দিয়ে ক্রিয়েট করলে ওই আইডিগুলো টিকে না, মরে যায় তাড়াতাড়ি, মানে নষ্ট হয়ে যায়, ডিজেবল হয়ে যায়। তো ওইটা করা যাবে না। ওইটা না করে আপনারা যদি ফোন নাম্বার থাকে, অনেক মানুষের আছে কিন্তু মানে অনেকগুলো সিম আছে, তো ওই যদি অনেকগুলো সিম থাকে তাহলে প্রত্যেকটা সিম থেকে আপনারা কাজ করেন। যেমন আমার মনে হয় 17টা না 18টা সিম আর কি, মানে আব্বু আম্মু যা ছিল সব দিয়ে করে নিছি এই আর কি। তো আপনারা চেষ্টা করবেন যে ওই নিজের ফোন নাম্বার দেয়া ক্রিয়েট করা, তাহলে ওই অ্যাকাউন্টগুলো লং টাইম টিকবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না, ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অবশ্যই একটা হলো প্রোফাইল পিকচার দিবেন, মেয়ে মানুষের একটা প্রোফাইল পিকচার দিবেন, একটা কভার ফটো দিবেন, তারপরে কিছু একটা স্ট্যাটাস দিবেন। এরকমভাবে ওই আগামী ক্লাস শনিবারে যেহেতু হচ্ছে, শনিবার পর্যন্ত যদি ম্যানেজমেন্ট করেন তাহলে দেখবেন যে অনেকটাই শনিবারের মধ্যেই আপনারা যদি কেউ যদি মেয়ে মানুষের যদি আইডি দিয়ে মানে নামটা যদি করেন, আইডি ক্রিয়েট করেন, 5000 ফলোয়ার্স আপ হয়ে যাবে 100%, আমি শিওর, প্র্যাকটিক্যাল আর কি, অভিজ্ঞতা থেকে বলতেছি। কিন্তু ভাই আপনি তো বলতেছিলেন পুরাতন ফেসবুক আইডি হলে ভালো আচ্ছা, হয়। পুরাতন আইডি হলে ভালো হয়। এখন আপনার পুরাতন আইডি ভাই ইনভেস্ট করার দরকার নাই, নতুন আইডি দিয়েই কাজ হবে, আপনি কেন ইনভেস্ট করবেন? আচ্ছা ভাই, যদি সেক্ষেত্রে এরকমটাই হয়তো, পাঁচটা এরকমটাই হয়তো তাহলে আমি বলতাম ভাই আপনার পুরাতন আইডি ছাড়া কাজই করা যাবে না, এটা বলতাম, কাজ হবে আর মানে। তাহলে 5টা অ্যাকাউন্ট খোলার জন্য 5টা মোবাইল নাম্বার দিয়ে 5টা অ্যাকাউন্ট খুলতে হবে। জি 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 ফেসবুক লাইট থেকে করবেন। ফেসবুক লাইট। জি 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 আচ্ছা, রিয়া মাহমুদা আপু, আমি চিনলাম না আর কি আপনাকে, আপনার অরিজিনাল নামটা কি একটু বলবেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম রিয়া। আচ্ছা, মানে আমাদের গ্রুপে কি নাম দিয়ে আপনি জয়েন আছেন? জি, এটা দিয়েই 16 নম্বর ব্যাচে রিয়া দিয়ে জয়েন আছেন? রিয়া মাহমুদা আচ্ছা, মেবি। আমি আসলে চেক করি না এখনো গ্রুপ মেম্বার। আচ্ছা, ইমন ভাই আছেন তাই না? জি ভাই। ওকে, রাতুল ভাই আছেন? রাতুল ভাই, ও তাবাসসুম রিয়া আপু তাই না? জি জি জি, তাবাসসুম রিয়া আছে, রিয়া মাহমুদা নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই না হোক না, ঠিক সমস্যা আছে, নেই, ওই রিয়া, কেবল আরেকটা আইডি ছিল তো। রিয়া ঠিক আছে, সমস্যা নেই, মানে নাম ঠিক আছে, সমস্যা নাই। মানে তাবাসসুম আপু, আপনি যেটা ওই যে লগ ইন করতে পারলেন না, ওই আপু তোই তাই না? জি জি, আচ্ছা আচ্ছা, পরে কেমনি ঠিক হইলো? পরে আসলে ইউটিউব দেখলাম, তারপর ঠিক হয়েছে। দেখেন আপনারা কিভাবে জয়েন করতে পারবেন ওই ভিডিওটা কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে দিছি আমি, এই যে এখানে গ্রুপের মধ্যেই দিয়ে দিয়েছিলাম যে কিভাবে ক্লাসে জয়েন করবেন। তো যাই হোক, তাহলে আপনারা নেক্সট ক্লাসের আগে অবশ্যই 5টা মানে ফেসবুক আইডি, পেজ না, পেজ পরের ব্যাপার, পেজ পরে বলবো, আগে প্রথমত ফেসবুক আইডি ম্যানেজ করবেন 5টা। ওকে, আচ্ছা ভাই, আইডি যে 5টা খুলবো সেক্ষেত্রে কি ছবি কে যে পুতুল টুতুল এই টাইপের কিছু দিয়ে করবো না নাকি? ওইগুলো থেকে দেওয়ার দরকার নাই, একটু গুগল সার্চ করবেন, আপনারা দেখতেছি আদিম যুগের লোক ভাই, গুগল সার্চ করবেন, গুগল সার্চে লিখবেন যে বাংলাদেশি গার্ল, তাহলে দেখবেন আচ্ছা যে বহুত মেয়ে পাবেন, তবে মানে কোনো সেলিব্রিটি নেবেন না, আচ্ছা ওদের পিকচার বাদ দিয়ে নিয়েন।
তাহলে দেখবেন যে হিউজ পরিমাণে পিকচার পাবেন। তবে নেগেটিভ কোনো পিকচার দিবেন না, পজিটিভ পিকচার দিয়েন, তাহলে দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে ভাইয়া। ওকে। আচ্ছা ভাই, আমার একটা এক্সট্রা জিনিস জানার ছিল। জি জি বলেন। এই যে ইনস্ট্রিম অ্যাডস হচ্ছে আপনার ইস্যু আসলো, এটাকে আপনার রিমুভ করা যায়? সব রিমুভ করা যাবে ভাই, ওইটা সমস্যা নাই, রিমুভ করতে পারবেন। আচ্ছা দেখি কোথায় আছে জানি, এই যে এখানে 9 ধরনের ইস্যু আছে, বুঝতে পারছেন? তো কোনগুলো ইস্যু অটোমেটিকলি রিমুভ হবে আর কোনগুলো ইস্যু কি কাজ করলে রিমুভ হবে, এগুলো আমাদের ক্লাসের মধ্যে আছে, সমস্যা নাই, শেখানো হবে। এটা 6 নাম্বার ক্লাসের মধ্যে দেখানো হবে। ওকে, জাস্ট একটু সময় দিবেন, আমাদের সাথে একটু সময় দিবেন, যা যা দেখাইতে চাইছি সব দেখাবো ভাই। 12 দিন ক্লাস হবে 14টা টপিকের উপরে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি। ওকে ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ওকে যে ভিডিওটা কি আমরা হ্যাঁ আচ্ছা, যারা যারা টেলিগ্রামে এখনো জয়েন করেন না, একটু কাইন্ডলি টেলিগ্রামে জয়েন করবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। জি পারভেজ ভাই, ওয়ালাইকুম সালাম। আজকে তো আসতে পারিনি প্রথমে, আজকে তো দেরি হয়ে গেল আমার। আচ্ছা সমস্যা নেই পারভেজ ভাই, আপনি একটু কাইন্ডলি টেলিগ্রামে ভিডিও দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ যদি আচ্ছা সমস্যা ওটা দেখতেছি। আজকে ক্লাসটা কিসের উপর ছিল, শুধু টপিকটা একটু আচ্ছা নাম বলবেন? টপিকটা হচ্ছে জাস্ট আমরা ওই যে ক্রিয়েটর স্টুডিও পরিচয় পর্ব এবং সেটিংস গুলো দেখছি আর কি। আচ্ছা 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 ভাইয়া, এই আর কি। ঠিক আছে। ভিডিও তো টেলিগ্রামে এখন দিয়ে দিবেন না? এটা একটু কনভার্ট, এই ভিডিওটা অনেক বড় হয় তো MP4 ছাড়া যায় না, তো এটা কনভার্ট করে নিয়ে দেখা যাচ্ছে 1 ঘন্টা সময় লাগবে। আর এখন আমার একটা ক্লাস আছে, তো ক্লাসটা শেষ করে আমি দিয়ে দিব ভাই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।